কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমি এসেছিলাম একটি কাজে এসএস কলেজের কাছেই। আমি কলেজে ঢুকে পড়েছি। আমাদের অত্যন্ত সম্মানীয় অধ্যক্ষ, এসএস কলেজ অধ্যক্ষ হিলালউদ্দিন সাহেব রয়েছেন আমার দেবব্রত রয়েছে, কবি। আমি হিলালউদ্দিন সাহেব আপনারা জানেন কিনা যায় না, ইনি খুব ভালো কবিতা লিখতেন, তাই একটা কাব্যগ্রন্থ আছে আমার মৃত্যুদণ্ড। তিনি একজন শিল্পরসিক, কবি মনস্ক ব্যক্তিত্ব। তিনি শুধু কলেজকে একটা সুন্দর রূপে নিয়ে যেতে চেয়েছেন এবং কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, আমি এসেছিলাম। এই বিদ্বজনের কাছে, এই গুণী অধ্যক্ষের কাছে আমি এসেছি। তার কিছু পরামর্শ তার ছাত্রদের কাছে, আমাদের কাছে দেওয়ার জন্য আমি সম্মানিত অধ্যক্ষ হিলালউদ্দিন সাহেবকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি বলুন আপনার মতো করে। ধন্যবাদ আশুতোষ দাস মহোদয়। আপনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং অবশ্যই শ্রীকৃষ্ণ সারদা কলেজের শুভানুধ্যায়ী। আমরা নানা অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। এই কলেজকে ভালোবাসেন বলেই আপনি চলে আসেন বারবার। আপনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমাকে বলেছেন। আমি ছাত্রছাত্রীদের এবং আপনি যে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল করে বলবেন, অনেক ছাত্র জানতে পারবে। আমি এই কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেওয়ার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি আপনি নিজেও একজন শিক্ষক ভালো করেই জানেন, যে ছাত্রছাত্রীদেরকে যাতে পূর্ণভাবে বিকশিত করে তোলা, তাদের মধ্যে থাকা সম্ভাবনাকে ফুটিয়ে তোলার দায়িত্বই হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের। সেটা যেমন আমাদের আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে হয়, ঠিক সেইভাবে একটা ছাত্রের প্রতিভা শুধু তার ক্লাসরুমের পারফরমেন্সের মধ্য দিয়েই তার প্রতিভার পূর্ণ প্রকাশ বিকাশ ঘটে না। তার জন্য আমরা আনুষ্ঠানিক শিক্ষার বাইরে ছাত্রছাত্রীদেরকে কিভাবে নানা কাজে জড়িত করতে পারি, আমরা সেই কাজ সাহিত্যের সঙ্গে, শিল্পের সঙ্গে জড়িত থাকতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এসএস কলেজে আমরা নানাভাবে উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের নানা সেল রয়েছে, এক্সট্রা অ্যাক্টিভিটিস যাকে বলা হয়, সাহিত্য বিষয়ক, সংস্কৃতি বিষয়ক, খেলাধুলা ইত্যাদি নানা ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তবে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে এই যে আজকের জেনারেশন, তারা হয়তো অনেক ভালো রেজাল্ট করছে অনেকে, তারা কিন্তু অনেকের মধ্যে আমরা আজকাল মৌলিকত্বের অভাব দেখতে পাই, যে গভীর অনুসন্ধানের মনোভাব তাদের প্রথম জীবনে গড়ে ওঠা উচিত। হয়তো আমরা ব্যর্থ হয়েছি সেইভাবে তাদেরকে পরিচালনা করতে। পড়াশোনার অভ্যাসটা অনেকের আজকে আর তেমন দেখা যায় না। কোর্সের বা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়েই বাচ্চারা বেশি পড়াশোনা করে। তার বাইরে আগে আমরা দেখেছি আমাদের সময়ে বা তার আগে পড়াশোনার বাইরে গিয়ে অন্তত বড় বড় সাহিত্যের বা সাহিত্যিকদের রচনা লেখা, সেইগুলো বাচ্চারা আগে পড়তো। পৃথিবী বিখ্যাত যেসব বইগুলো না বুঝলেও একটা প্রবণতা ছিল যে সেই বইটা আমি পড়বো, এই ধরনের উৎসাহ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই না। তো সেটা, সেই অভ্যাসটা যাতে তাদের গড়ে উঠে, তার জন্য এসএস কলেজ থেকে আমরা আগামীতে ব্যবস্থা নেব। সব মিলিয়ে এটা পূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে হয়ে উঠে, তার জন্য আমরা নানাভাবে পরিকল্পনা নিচ্ছি। আমার পাশেই আছেন দেবদত্ত চক্রবর্তী, উনি আমার কলেজের আইকিউসির কোঅর্ডিনেটর। বিশেষ করে উনি যদিও আইকিউসির কোঅর্ডিনেটর, এবং আইকিউসির উদ্দেশ্যটা হচ্ছে এই, যাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান নিখুঁতভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে, তার জন্য ওদের পরামর্শ সামনে রেখে এবং আমরা নিজেও নানা ধরনের বিষয় উদ্ভাবন করে ছাত্রছাত্রীদেরকে সেইভাবে গড়ে তুলতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর কাজ, আমি অভিনন্দন জানাচ্ছি কবিতা উৎসব এডুকেশনের পক্ষে থেকে। আপনার কলেজের অধ্যক্ষ কয়জনের কথা কিছুক্ষণ আগে বলেছিলেন, সেইদের কথা যদি আর স্মরণ করে দেন আমার
হ্যাঁ, দর্শক জানতে কলেজের পারে। আমাদের অধ্যক্ষ অধ্যাপক অনেকেই খুব প্রতিথিতযশা ব্যক্তি, স্বনামধন্য এবং শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি বা সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অন্তত উত্তর পূর্ব ভারতে তারা অনেক মানে প্রতিষ্ঠিত ব্যক্তি আমরা বলতে পারি, এবং তারা শ্রীকৃষ্ণ সারদা কলেজে শিক্ষকতা করেছেন। তারা আমাদের গর্ব। এদের নাম যখন উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে আমাদের কলেজও একটা সম্মানের অধিকারী হয়। তাদের মধ্যে আছেন এস.কে. কর শাস্ত্রী, শিশির কর শাস্ত্রী। উনি তৎকালীন সময়ে 3টা বিষয়ে মাস্টার ডিগ্রি নিয়েছিলেন। খুব মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন। আর শুধু তাই নয়, তিনি আমাদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এই কলেজ নির্মাণে তার যে ভূমিকা সেটা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার বাইরে আমরা দেখি ডাক্তার টি.সি. রাস্তগী, বিরাট পণ্ডিত ব্যক্তি, উত্তর ভারতের লোক, উর্দুভাষী হয়েও তিনি এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। অনেক পণ্ডিত ব্যক্তি আমরা কলেজে যখন ছিলাম না তখন তিনি এই কলেজের অধ্যক্ষ ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন কলেজে ফিরে এসেছিলেন সেই সময় ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়, এবং সেই সময় থেকে ওনার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক আমার গড়ে উঠেছিল। এবং কি ধরনের পণ্ডিত ব্যক্তি ওনার সঙ্গে আলাপ করে আমি জানতে পেরেছি উনি একজন বিখ্যাত দার্শনিক। আমরা সুফি বিশেষজ্ঞ। অনেক দার্শনিকদেরকে নিয়ে তিনি আমার সঙ্গে তার মতামত ব্যক্ত করেছেন। সুফি দর্শন নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। টি.সি. রাস্তগীর মতো ব্যক্তি এস.এস. কলেজের অধ্যক্ষ ছিলেন। আপনারা আরো জানেন যে আমাদের ব্রজেন্দ্র কুমার সিনহা মহোদয়, উনি যদিও বিষ্ণুপ্রিয়া মণিপুরী, কিন্তু বাংলাতে সাহিত্য চর্চা করে এক বিশিষ্ট কবি হিসাবে পুরা বাংলায়, আমাদের এই বাংলায়, পূর্ব বাংলায় ওনার যথেষ্ট সুনাম আছে। ওনার কবিতাগুলো এখনো আমাদেরকে অনুপ্রাণিত করে। বিরাট পণ্ডিত ব্যক্তি ছিলেন, পড়াশোনা করতেন। এই কলেজে আরো ছিলেন আমাদের বিধিভূষণ চক্রবর্তী, অত্যন্ত পড়াশোনা করা লোক, বিশেষ করে সমাজবিজ্ঞানে, ইতিহাসে উনি যেভাবে আমাদেরকে ক্লাস নিয়েছেন বা নানা বিষয়ে আমাদেরকে শিখিয়েছেন সেটা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের বিজিত কুমার ভট্টাচার্য, উনি একজন প্রতিষ্ঠিত কবি, পুরো বাংলায় ওনার সুনাম আছে, এবং তিনি সাহিত্য পত্রিকা, যদিও লিটল ম্যাগাজিন কোনো ধরনের মানে দীর্ঘদিন একটানা এই পত্রিকাটা চালিয়ে গেছেন। এটা পুরো বাংলার মধ্যে একটা রেকর্ড যে একটা লিটল ম্যাগাজিন একটানা এইভাবে চলতে পারে। তিনি তার দৃষ্টান্ত হয়ে উঠেছেন। এই সকল লোক এস.এস. কলেজে, এবং বক্তিমণি চট্টোপাধ্যায়, শক্তিবোধ ব্রহ্মচারী, এরা বুধ ছিলেন না, এরা এস.এস. কলেজে ছিলেন না, কিন্তু এরা বরাকের বক্তিমতে বোধে শক্তিবোধ কয়েকদিনে এসেছিলেন। সেটা সেই বিষয়টা আমার জানা ছিল না। উনিও তো বড় কবি বক্তিমাধব চট্টোপাধ্যায় বোধহয় খাজার কলেজে শক্তিবোধও এখানে এসেছিলেন কিছুদিন। আচ্ছা, ঠিক আছে। এটা বিদ্যজন, এটা সমৃদ্ধতার ইতিহাস রয়েছে এস.এস. কলেজে। কিন্তু তাদের যে সেই যে মানে যেটা লিগেসি, তাদের ইংরেজিতে লিগেসি বলা হয়, সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। না, আপনি তো সেই যোগ্য চেয়ারে রয়েছেন। আমরা আশা করেছি আপনি এই প্রগতিশীল মানসিকতার মাঝে বেড়ে উঠেছেন, আন্দোলনের দিকে এসছেন, মাতৃভাষা আপনার স্মরণে মননে রয়েছেন। ওনাদের সঙ্গে তো আমাদের তুলনাই হয় না, তবুও আমরা ওনাদেরকে আমরা আদর্শ হিসেবে মনে করি, এবং মানে সেই ইচ্ছেটা রয়েছে যাতে শুধু আমি নয়, আমাদের কলেজের বাকি এবং বাংলা ডিপার্টমেন্ট, খুব সমৃদ্ধ বাংলা ডিপার্টমেন্ট রয়েছেন, আমরা ইংরেজি ডিপার্টমেন্ট রয়েছেন, সেই ধারাবাহিকতাটাকে এস.এস. কলেজে বজায় রাখতে পারি, সেই ইচ্ছেটা আমাদের আছে। যদিও আমরা সেটা সেই পর্যায়ে আপনার কলেজ ম্যাগাজিন বেরোচ্ছে, কলেজ ম্যাগাজিন, হ্যাঁ, এগুলো কলেজ ম্যাগাজিন তো বেরোচ্ছে। তাছাড়াও আমাদের এখানে একটা রিসার্চ
পার্সুট বলে আমাদের একটা রিসার্চ বাহ, জার্নাল বাহ, আছে, বাহ। সেটাও বেরোচ্ছে বাংলা ডিপার্টমেন্টের উদ্যোগে। তারাও একটা মানে সাহিত্য পত্রিকা চালিয়ে যাচ্ছেন। সময়ে সময়ে বিভিন্ন বিভাগে জাতীয় আন্তর্জাতিক আলোচনা চক্র হয়, সেই আলোচনা চক্রের যে মানে পেপারগুলো সেগুলো আমরা পাবলিশ করি। সেই ক্ষেত্রে আমাদের বিরাট মানে একটা অবদান আছে। আমরা চেষ্টা করছি যাতে কলেজটা একটা পরিপূর্ণ কলেজ হয়ে ওঠে। আমাদের শুভেচ্ছা, ভালোবাসা সহযোগ থাকবে। আমি চলে যাচ্ছি দেবব্রত চক্রবর্তীর কাছে। উনি বাবা ছিলেন ইতিহাসবিদ, এবং ইতিহাস দৃষ্টিকোণ থেকেও কিছু কথা বা অন্য কিছু কথা বললে আমরা উপকৃত হব। সম্মানীয় দেবব্রত চক্রবর্তীকে আমি কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং এখানে আমাদের সিপাহী বিদ্রোহের একটা ইতিহাস রয়েছে। কেমন কিছু আপনার পরামর্শ দিতে পারেন? অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা হয়তো জানেন না যে আশুতোষ স্যারকে আমি গভর্নমেন্ট স্কুলে যে সময় পড়াশোনা ছিলাম তখন কিছুদিনের জন্য ওনাকে আমি 7-8 হয়তো তখন আমি গভর্নমেন্ট স্কুলে ছিলাম, তখন পেয়েছিলাম স্যারকে আমার স্যার হিসাবে। সোশিয়াল স্টাডিজ স্যার হিসেবে ছিলেন উনি কিছুদিন। তারপর তো সময় বহুদিন পেরিয়ে গেছে, এখনো স্যার এইভাবে অ্যাক্টিভ আছেন এবং অনেক সময়ে তিনি আমাদের কলেজে আসেন, এসে আমাদের কলেজের দেখাশুনো করেন। এই শহরের অনেক পুরনো মানুষদের মধ্যে স্যারও একজন গার্জিয়ান হিসেবেই আমাদের এখানে আসেন। আমাদের কলেজের সংক্ষিপ্ত ইতিহাস যেটা বলা যায় সেটা আমার প্রিন্সিপাল স্যার ইতিমধ্যেই বলে দিয়েছেন। আমরা আমাদের এই কলেজটা একদিক থেকে দেখতে গেলে অনেক ফরচুনেট যে শুরুতে এমন সব মানুষ আমাদের কলেজে এসছেন অধ্যক্ষ হিসাবে, এবং অধ্যক্ষ হিসাবে যদি নাও থাকেন তাও এমন অনেক মানুষ ছিলেন যারা এই কলেজে এসছেন, যেমন আমাদের তীর্থঙ্কর স্যার, তারপর শক্তিপদ ব্রহ্মচারী স্যার। এদের যে স্পর্শ আমাদের এই কলেজে লেগে আছে সেটা আমাদেরকে সবসময় একটা উন্নত চিন্তাধারার দিকে আমাদের নিয়ে যেতে চায়। যারা আমরা তখন অনেক ছোট ছিলাম ঠিকই, হয়তো তখনও আমরা এই কলেজে এসে আমি শুধু এই কলেজে এসে তীর্থঙ্কর স্যারকে পেয়েছিলাম, বাকি কাউকে পাইনি, এবং বিজিত ভট্ট স্যারকেই পেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, ব্রজন সিনহা স্যারকেও পেয়েছি। তো এদের যে এফেক্ট, সেই এফেক্টটা আমাদের উপর যেভাবে ক্রিয়া করে চলেছে, ঠিক সেই জিনিসটা হয়তো আমাদের লেকিংস অনেকগুলো, যার কারণে আমাদের এই যে আমাদের যে চিন্তা এবং ভাবনাটা আমরা ঠিক সেইভাবে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দিতে পারছি না। সেটা আমার মনে হয় আমাদের আরো চিন্তা ভাবনা করা দরকার। এবং আমাদের আজকে প্রিন্সিপাল স্যারও বলেছেন যে আমরা আগামীতে চেষ্টা করব এই জিনিসগুলোকে, এই চিন্তা ভাবনা গুলোকে আমরা যাতে আরো স্প্রেড করতে পারি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, আমাদের শিক্ষক সমাজের মধ্যে। এবং আমি মনে হয় আমাদের কলেজ আমরা যেভাবে এগিয়ে চলেছি, এই কিছুদিনের মধ্যে হয়তো ন্যাক ভিজিট আমাদের সামনে আসবে, মোস্ট প্রবেবলি জানুয়ারি মাসে হবে। এর জন্য আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে একটা ভালো গ্রেড যাতে আমাদের কলেজ পেতে পারে, এবং আগামী দিনে ঠিক একইভাবে এই কলেজের সম্মানকে আমরা যাতে ধরে রাখতে পারি, এই চেষ্টা আমাদের তরফ থেকে সব সময় ছিল এবং আগামী দিনেও থাকবে। এবং স্যার যে বলেছেন যে, স্যার একটু আগে বলছিলেন কোনটা রনটিলার কথা বলছিলেন, এই মোহনপুরের কথা বলছিলেন, যে এই সমস্ত জায়গাগুলো ছাত্রদের ভিজিট করা, তাদের নিয়ে যাওয়া হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট। এর উপরে আমি তথ্যচিত্র করেছি, তো আমি ফিল্ম করেছি, তাই
আমরা একটু জানতে না, পেরেছি। ওই জায়গাগুলোতে আমাদের যেমন এখন যে নিউ এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে, এই পলিসির মধ্য দিয়ে আমরা আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করা হচ্ছে, সেই ইন্সপিরেশনের থ্রুতে যদি আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি, দেখা যাবে যে এই ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসগুলা ভিজিট করা এবং ছাত্রদের দিয়ে তার উপর লেখানো এবং তাকে প্রেজেন্ট করা, এইগুলো জিনিস আগামীতে আসতে চলেছে, আমাদের কলেজেও আসবে এবং এগুলো খুব দরকার। আমি যদি আমার নিজের ইতিহাসকে না জানি, আমি অন্যের ইতিহাসকে সেইভাবে শ্রদ্ধা করা এবং অন্যের ইতিহাসকে তুলে ধরা ভীষণ কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমার সবচেয়ে বড় প্রয়োজন, আমি বাঙালি হিসাবে বাঙালির ইতিহাস যেমন জানবো, আমি এই লোকলিখিত মানুষ হিসেবে আমি এই জায়গার ইতিহাসও আমার জানা প্রয়োজন আছে। আমি আমাদের ইতিহাস বিভাগের তরফ থেকে আমরা এই চেষ্টা আগামী দিনেও চালিয়ে নিয়ে যাব, যে আমাদের ছাত্রদের নিয়ে আমরা ভিজিট করব বিভিন্ন জায়গাগুলো, দর্শনীয় জায়গাগুলো, যাতে আমাদের ছাত্ররা জানতে পারে, শিখতে পারে অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ স্যার। গৌরবের কলেজে এসছি আমি, শেষ পর্যায়ে চলে এসে আরো কিছু কথা বলবেন নাকি আপনি কিছু? না, আপনাকে অনুরোধ করবো এইভাবে আসবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আর ইতিমধ্যে আপনি শুনেছেন আমাদের আইকিউসি কোঅর্ডিনেটরের কাছ থেকে যে আগামী জানুয়ারি মাসেই সম্ভবত আমাদের কলেজ নেক টিয়ার টিম কলেজের গুণগত মান নির্ধারণের জন্য তারা আসবে। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটি পার্টিসিপেশন বলে একটা কথা আছে, সেই সমাজের লোক কলেজের সঙ্গে কতটা জড়িত, অভিভাবকদের একটা ভূমিকা আছে, প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা ভূমিকা আছে। আপনি তাদের হয়ে, জেলার একজন হয়ে অন্তত সেই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবেন, এই আবেদন জানিয়ে আমরা আপনি কলেজে আসায় হাইলাকান্দি কবিতা উৎসবের পক্ষ থেকে এসে আমাদের সাক্ষাৎকার গ্রহণের জন্য কলেজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার, এখানে শেষ করছি আমি।